আমরা এবার যে খবরে চোখ রাখবো কয়েন নিয়ে। এই নোট বাতিল ইস্যুতেই যখন জেরবার সাধারণ মানুষ, তখন কয়েন নিয়ে কেলেঙ্কারি কাণ্ড। একে তো নোট নিয়ে জেরবার জনতার, তার সঙ্গে গোদের ওপর বিস্ফোরা হয়ে উঠছে 10 টাকার কয়েন। গেল রব উঠেছে রিজার্ভ ব্যাংকের রায় সচলে কয়েন বাজারে কার্যত অচল, আর হয়রানি বাড়ছে আমজনতার। গত এক মাসে এই সমস্যা আপনাকে ভুগতে হয়েছে যে শহরে এবং বাজারে যে 10 টাকার কয়েন চলছে তা নাকি অচল, তা নাকি নকল। একে বাতিল নোটের ধাক্কা সামলাতে জীবন জেরবার, তাতে আবার দেখতে হচ্ছে 10 কদম। সরকার বলছে এই কয়েন সচল, পাবলিকের রটনা অচল। এখানেই যত গোলমাল। নিজেই দেখুন কি হচ্ছে বাজারে। কেউ নিচ্ছে না, আমি কি করে নেব? সবাই নিলে আমরাও নেব। এটাই হচ্ছে দোকানে, বাজারে, বাস, ট্রাম, অটোয় এক ছবি। হাতে 10-এর কয়েন এলেই যেন ছ্যাঁকা লাগার জোগাড়। এনাকে দেখুন, বাজার করার পর হাতে 10 টাকার কয়েন আসতেই শটান ফিরিয়ে দিলেন দোকানিকে, বদলে নিলেন নোট। সব নিচে ওখানে দিচ্ছে, ওই তো আমি নিইনি, কাজ আছে আমার। 10 টাকা নিচ্ছে না, যেহেতু খরিদ্দারের নেয় তবে তো আমরা নেবো সাহস করে। শিয়ালদা কোলে মার্কেটেও সে একই চিত্র। ব্যবসায়ীদের কাছে জমে গেছে অনেক 10 টাকার কয়েন। তারা বলছেন ব্যবসার খাতিরে তাদের খদ্দেরের থেকে নিতে হচ্ছে 10 টাকার কয়েন, কিন্তু এই কয়েন যখন তারা খদ্দেরকে দিতে চাইছেন, খদ্দেররা কিন্তু নিতে চাইছেন না। কেউ এক পিছু নেয়নি, সব আমাদের কাছে জমে যাচ্ছে। আপনাকে পুলিশে একবার ফোন করেছেন? কি লাভটা কি হবে? পুলিশ বলছে আমার কাছে কয়েন ভর্তি কেউ নিচ্ছে না বাজারে। हमसे कोई नहीं ले रहा तो हम कैसे लेगा? শুধুই কি রিক্সাওয়ালা, অটো বাসেও এক ভোগান্তি। সমস্যা পড়েছিলাম, 2-3 বার পড়েছিলাম, জোর করে দৌড়িয়েছি। হ্যাঁ, 10 টাকার কয়েন নেওয়া হচ্ছে তো, কোনো অসুবিধা নেই। ভারতেই দেখছি যে কেউ গভর্নমেন্টের টাকা বাতিল করে দিচ্ছে নিজেদের থেকে। নোটের টানাটানির বাজার, সেখানে কয়েন বৈধ, তবু তার জায়গা নেই। সত্যিই বিচিত্র এ দেশ। পাবলিক তো 10 টাকার কয়েন লেনদেনের খুব অসুবিধে হচ্ছে, তর্ক বিতর্ক করতে হচ্ছে পাবলিকের সাথে। নিচ্ছে না, বলছে চলছে না। আমরা দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বলছে না আমরা নেবো না। পাবলিক দিতে যাচ্ছে কিন্তু বাস কন্ডাক্টরগুলো নিতে যাচ্ছে না, বলছে ওরা কোথায় দেবে। বাতিল না হয়েও বাতিলের খাতায় চলে যাওয়ার মতো অবস্থা এই কয়েনের। ওই অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে যেটা এসছে ওটাই তো কনফিউজটা করেছে, এটা জালি, এটা জালি না। নিতে চাইছে না 10 টাকার কয়েনটা, বাসে দিতে গেলেই বলে চল। এরকম অভিজ্ঞতা রয়েছে যে যাত্রীরা রাজি নন তারা 10 টাকার কয়েন নিতে। আমরা প্যাসেঞ্জারের কাছে কয়েন নিচ্ছি, 10 টাকা কয়েন আমরা নিচ্ছে না, ঠিক আছে, এই সমস্যা। অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছে না। রিজার্ভ ব্যাংকের নির্দেশ, কয়েন অস্বীকার করা মানেই হাতে পড়তে পারে হাতকড়া পর্যন্ত। তা সত্ত্বেও চলছে দায় এড়ানোর খেলা, বাড়ছে বিভ্রান্তি, আরো বেশি করে ছড়াচ্ছে নকল কয়েনের রটনা। মাঝে পড়ে হয়রান আম জনতা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।